হাই, হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই সকালবেলা প্ল্যানিং করলাম যে একটু খুলনা থেকে ঘুরে আসা যাক। তো সকালবেলা বেরিয়ে পড়লাম আমি আর আমার এক দাদা। তো আমরা চলে আসলাম ভাঙ্গা স্ট্যান্ড থেকে টোটো করে আবার চলে গেলাম ভাঙ্গা বাস স্ট্যান্ড। তো বাসে উঠে পড়লাম, বাসটা ফাঁকা ছিল, তারপর চলতে শুরু করলো। বাসটা খুব তাড়াতাড়ি ভরে গেল। চারিদিকের পরিবেশটা আসলে খুব সুন্দর ছিল। তারপর চলে আসলাম ভাটিয়াপাড়া, সেই ব্রিজ, খুব সুন্দর একটা ব্রিজ। প্রায় 1 কিলোর মতো হবে মেবি, আমি শিওর না। চারিদিকে সবুজ ফসল, খুব ভালো লাগছিল। তো এখানে এসে একটু গাড়িটা থামলো, 5 মিনিট ব্রেক। তাও চলতে শুরু করলো। তো এখন চলে আসলাম হচ্ছে স্বপ্নচূড়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা খুনাপাড়ার ভিতরেই। এটার ভিতরে আমার মনে হয় শপিং মলও আছে। এখান থেকে কিছুটা দূর যাওয়ার পরেই সেই চক্ষু হাসপাতাল, নামকরা গোপালগঞ্জের সেই চক্ষু হাসপাতাল। তো চলে আসলাম সেই চক্ষু হাসপাতাল, যে চক্ষু হাসপাতালের নাম শেখ ফাজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ শিক্ষা কেন্দ্র। তো হাসপাতালের অনেক নাম শুনেছি, তো আগে কখনো দেখার সুযোগ হয়নি। খুলনা যাওয়ার সময় হাসপাতালটা দেখা হয়ে গেল, ভালো লাগলো। তো আস্তে আস্তে চলে আসলাম রূপসা ব্রিজ। রূপসা ব্রিজ অনেক নাম শুনেছি, আগে কখনোই আসেনি। হ্যাঁ, মনে পড়ছে, অনেক ছোটোকালে একবার আমার খালাবাড়ি যাওয়ার সময় রূপসা ব্রিজে এসেছিলাম। তখন খুব ছোট ছিলাম, তখন ভালো মতো কিছু বুঝতাম না। মেবি তখন আমার বয়স ছিল 10-12 বছর। তো এইবার রূপসা ব্রিজটা দেখা হয়ে গেল। পাশ থেকে একটা রেল লাইনের ব্রিজ হচ্ছে, খুব সুন্দর। এটা মনে হয় প্রায় 2 থেকে 3 কিলো হবে। তো ফাইনালি আমরা খুলনা চলে আসলাম। এসে আমরা টোটোর জন্য ওয়েট করছি। টোটো আসলে টোটো করে ঘুরতে বেরোবো। তো এটা হচ্ছে আমি, কেমন লাগছে আমাকে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। তো ফাইনালি অটোতে উঠে পড়লাম। অটোতে উঠে এখন হাতের বায়ে যেতে হবে। এটা হচ্ছে আমার খালাবাড়ি। তো আমরা ভাবলাম আগে আমার খালাদের সাথে একটু দেখা করে আসি। তো তখন ইলেকশন চলছিল। তো ফাইনালি চলে আসলাম আমার খালাবাড়ি। এখান থেকে হালকা একটু হাঁটলে আমার খালাবাড়ি। রাস্তা থেকে একটা ফুল দেখলাম, ফুলে একটা ভিডিও করলাম ফাজলামি করে। তো দেখা করে চলে আসলাম। ভিডিওটা সিকিউরিটির জন্য ভিডিওটা করিনি। তো এটা হচ্ছে ফুলবাড়ি মার্কেট, খুলনার। তো একটা রিক্সা করে যাওয়া হচ্ছে নিউ মার্কেট। এটা হচ্ছে আমার সেই ভাই, ভাই খুব মাঞ্জা দিচ্ছে। খুলনার শহরটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ শহরটা নিরিবিলি, কোনো যানজট ওরকম কোনো কিছুই নেই। তো এটা হচ্ছে সেই নিউ মার্কেট। এখানে আসলাম জুস খেতে। শুনেছি এখানে জুসগুলো খুব সুন্দর হয়, মা জুস অ্যান্ড কফি কর্নার। তো এখানে এসেই প্রথমে একটা জুস অর্ডার দিলাম, তারপর দিলাম একটা হচ্ছে কোল্ড কফি অর্ডার। তো চলে আসলো খুব তাড়াতাড়ি কোল্ড কফি।
আর এই যে হচ্ছে আমার দাদা, ও খাচ্ছে হচ্ছে পাকা আমের জুস। তো আমি হচ্ছে কফি খাচ্ছি। তো তারপর দিলাম হচ্ছে কাঁচা আমের জুস। তো ফাইনালি আমাদের নিউ মার্কেট ঘোরা শেষ। তো তারপর এই ফুলটা পেলাম। তো ফুলটার নাম তো আমার সঠিক জানা নেই, তো নামটা কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে দেখি যে ফুলটা দিয়ে হাতের আংটি বানায়। তো তারপর চলে আসলাম খুলনা রেল স্টেশন, আমার পছন্দের একটা জায়গা। তো চলে আসলাম খুলনা রেল স্টেশনের ভিতরে। সবাই হাঁটাচলা করছে, ট্রেন আসার অপেক্ষা করছে সবাই, যার যার নিজের গন্তব্যে যাওয়ার অপেক্ষায় বসে আছে। তো ফাইনালি ট্রেন চলে আসলো, আমরাও একটু দেখতে পেলাম। ট্রেনটা অনেক বড় ছিল। এই ট্রেন রাজশাহী যাবে সম্ভবত। তো এখানে হচ্ছে খুলনা রেল স্টেশনের নাম লেখা সাইনবোর্ড। আমার এই হচ্ছে খুলনা। তো এটা হচ্ছে খুলনা স্টেশন, যেখানে টিকিট কাউন্টার বলা হয়। তো আমরা বাইরে চলে আসলাম। তো অনেক রাত হয়ে যাচ্ছিল, বাসা থেকে মাসি ফোন করছিল, তাই আমাদের বাসায় যেতে পড়লো। তো আমরাও বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো রাতের কারণে ভালো মতো বোঝা যাচ্ছিল না। তো এটা হচ্ছে আমি, আমাকে তো সবাই চিনে নি, তারপর নতুন করে আবার চিনে রাখুন। তো ফাইনালি চলে আসলাম বাসায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সকালে। তো বেরিয়ে পড়লাম আমরা সবাই, মানে আমি আর দাদা। এখান থেকে আমাদের রিক্সা ধরতে হবে, তো একটু সামনে গিয়ে রিক্সা ধরলাম, রিক্সায় উঠেও পড়ছি। তো আমরা যাব হচ্ছে এখন সোনাডাঙ্গা। সোনাডাঙ্গা থেকে আমাদের বাসে উঠতে হবে। তো ফাইনালি বাসে উঠে পড়লাম। তো গাড়িও চলতে শুরু করলো। আমাদের লাকটা খুব ভালো ছিল যে গাড়িতে ওঠার সাথে সাথে গাড়িটা ছেড়ে দিয়েছিল। তো এখন গাড়িটা চলতে শুরু করলো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন আরও একটি ভিডিও বানাতে মোটিভেট করে।